করো। আজকে মা হয়েছে বুড়ি, গান যাইতে আমার বুড়ি, বাবা হয়েছে বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যান, বিয়ে করছে বিয়েরা যান, ওরা সব জানে। আগে হালাল খাও, হালাল খাইয়া ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু তোমার এই খাবারের মধ্যে রয়েছে সুদের টাকা, ঘুষের টাকা। যদি যাই আমার স্বামীকে নিয়ে জান্নাতে যাব, আল্লাহ বলবে বান্দি রে দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো, যেই কইছে ধরো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبضنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا ধীরে ধীরে বলেন, কারণ পাশে মাহবুবের আসার ব্যাপারটা বুঝতেছেন না। মাহবুদের সামনে এত জোরে কথা, এত জোরে দরুদ শরীফ পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা গই মাটি কোলে শুয়ে কামলিওয়ালা জোরে কর মারহাবা, আরো জোরে জোরে নাও চচ্ছে বলুন। মদিনা গই মাটি কোলে শুয়ে কামলিওয়ালা তো গুনুরে তমাম জাহান হরিল উজালা ও গো কামলিওয়ালা। সপ্তম আসমান মিরাজ রাত দিয়ে নবী পারি জোরকম মারহাবা। সপ্তম আসমান মিরাজ রাত দিয়ে নবী পারি
গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি দুলির দরাসারি লা ইলাহা একটু কমা দাও সামান্য খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থামে খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকে ছাতা বেঁধে এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাহ বলতেছে আমাদের টেপটি গ্রামের 3 জন মহিলা যদি সরকার করে কথা কেন অবস্থা বললাম নাকি জিকির করলে উপকার দুইটা হয় কয়টা জোরে বলুন কয়টা দুইটা উপকার বাংলাদেশের মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী নগদ চাপা হাত পেতে না আর বাকির কাছে সৈন্য থাকে আপনার একটু আগা আগা বসে শীতের দিন গার সাথে গাও লাগা বসলে কি অসুবিধা আছে নাকি জিকির করুন লা ইলাহা লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা কথা কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পুরাণ সাল্লাল্লাহু আলাইহি পুরাণ টেপটি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি করবে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব আজকের জালসার সভাপতি সহ আজকের জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা হযরত আল্লামা মাওলানা সাইদুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কোন আমিন দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাটির সংবাদ জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দার সীমাতার মুকুট মা ও বোনেরা আমার ছোট ছেলের ছোট ভাইয়েরা সমবয়সী ছেলের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা আর একটু কমান তো না বাড়া দিছেন আমি কমানোর কথা তো বলছি না আপনি বাড়াইছেন যে আল্লাহ পাক দেখছেন এখন আওয়াজটা ক্লিয়ার কত যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে আপনারা খুশি তো ইনশাআল্লাহ আচ্ছা যারা আসতে পারে না শুয়ে পড়েছে শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ফিল্ডিং মারতেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরা খুশি না বেদা জোরে বলুন জি না ওরাও খুশি ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ধরছে ও ঘুম পাচ্ছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই ঘুম পার তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই ফিল্ডিং মার আল্লাহ তোকে ফিল্ডিং মারবে কারণ কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম ওলামার হক আছে হক তুমি নষ্ট করেছো এর জন্য আল্লাহর কাছে অনুরোধ করতে হবে চিল্লা বলো ঠিক কিনা ওদের সাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ
মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। সেই নবীর উম্মত, আমার নবী দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজুকে দেয়, আমার নবী শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরের সাথে দেখান তো দেখি। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতা কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। বাংলার জমিন থেকে শাহজাদপুর থানার অন্তর্গত পুরান টেপি জামে মসজিদের উন্নতি কল্পে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই ভাই, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চার জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার ইজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই করেন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আজ এখানে কোরআনের মাহফিল হচ্ছে, তাফসীর হচ্ছে। বাইরে থেকে অনেক মানুষ আসছে, বাড়ির পাশে এমনও মানুষ আছে দেখেন আরামে ঘুম পাড়তেছে, ওদের বিয়ে নিয়ে এসে খালি গল্প করে যাচ্ছে। বিয়ে আসছে, গল্প করে যাচ্ছে। আবার অনেক মানুষ আসছে কোরআনের মাহফিলের মধ্যে, নাম হলে মানালি, ভিতরে মান নাই, এরকম লোক আছে না? আর একটু কমা দাও তো বাপ, তোমার যতটুকু কমার লাগে কমা হয়েছে। মাইক দিছ কোন জায়গা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস মারহাবা বল। তো এখন এমন আমি কোরআনের মাহফিলে যায় না, সুসু করে কে? এখন ইমান আলী বিবি বলতেছে, দেখো কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও না, একটু যাও। ইমান আলী কয়, চুপ কর পেতনি, বুক আবার পেতনি কর। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষের মাইরিয়া দৌড়িয়া গুলি করে মাইরিয়া দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করতে হয়। কথা বল। ইমান আলীর বিবি সুন্দর করে বুঝেছে, আমার সোনা, আমার ময়লা, আমার লক্ষ্মী, আমার আত্মা করে আত্মা। ইমান আলী ঠান্ডা আছে, বলতেছে, বিবি আমি কোরআনের মাহফিলে গেলে তুমি খুশি? কয় হ্যাঁ খুশি। তো বলো অন্ধকার রাত, হারিকেন লাগা দাও। হারিকেন বোঝেন তো? এখনকার যুবকেরা তো হারিকেন বোঝেন, এমনি তো বিলুপ্ত হয়ে গেছে। তখন ইমান আলী হারিকেন লাগা কোরআনের মাহফিলে গেছে, যায়া দেখে যে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা হয় না। বাংলাদেশে এখনো এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা হয়। দেখো ইমান আলী যা বসবে, বসার মতো কোনো জায়গা নেই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে। ইমান আলী যা হারিকেনের বইলম পাওয়ার কমা দিয়ে বসে আছে। তো ওয়াজ তো কোনোদিন শোনে নাই, ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের লোকে জিজ্ঞেস করতেছে, ভাই এইটাই ওয়াজ না? কয় না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কয় ও, কয় ওয়াজ কাক কয়? কেন? তৃতীয় বক্তা ওয়াজ করছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, এখন প্রধান বক্তা স্টেজে আসছে। তো প্রধান বক্তা স্টেজে এসে এরকম বসছে, ইমান আলী কোথায় বসে? আরে কথা কয় না রে, সামনে বসে। প্রথম প্রধান বক্তা এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে, প্রথম পর্দা ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার আপনাদের হাজার হাজার মানুষের উপস্থিত দেখে
আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার আত্মাটা ভরিয়ে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করছে ইমান এখানে আছে। ইমানটা সাক্ষী। আমি কোরআনের মাহফিলে আসতেছি না, আমার বউ আমাকে পাম্পট্টিতে পাঠা দিল। এখন হুজুর এতগুলি মানুষের মধ্যে হুজুর কাউরে দিল না, আমাকে ইমান এখানে আছে। আমি এখানে ইমানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে, ইমান সুদও খায়। যা এখানে আর থাকা যাবে না, থাকবো না, চলে যাবে। যাই যাই বাপ উঁচু হয়েছে, উঁচু হচ্ছে, চলে যাবে। যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমানটা সাক্ষী। আমি যাই যাই বাপ, এই খবরও যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে, ইমান কল মানুষের আইলো ঠেলে। যা এখানে থাকবো না। ইমান আলী হামার গরু দিয়ে ওই গেটের সামনে চলে গেছে। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়েরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমানটা সাজছি। এতগুলি মানুষ একজন করে থাবা দিলি তো আমার জান বাঁচবে না। ইমান দৌড় চড়াইছে। হুজুর কা বাবা কে দৌড়েছে? পাবলিক কা হুজুর ইমাম দৌড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কেমন 8-10 বিঘে বুঝ পানি দিচ্ছে জায়গা জায়গা। কি অবস্থা হইতে পারে? কাদা দিয়ে শরীর জড়া গেছে। আর বাড়ির যা দেখে ইমাম আলীর বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ আমার স্বামীকে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাতা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। ইমান আলী মনে মনে কারো তো ধন্য ছুটেছি। আল্লাহ আমি আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দোয়া করি, তুমি আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে ইমান আলীর বিবি দোয়া করতেছে। ইমান আলী পিছন থেকে দাঁড়াইয়া কারো হেদায়েত ছুটোই যা একবার হাত দিয়ে মারে, একবার পাও দিয়ে শুরু করে। তাই ইমান আলীর বিবি বলে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসা, তুমি পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললেন যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা থাকতো। আমাদের ভিতরে যে ইমান গুণী আছে, ইমান 12টা বাধার কাম শেষ। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার এই মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাগান শুনতে হবে। আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না, কারণ হাদিস শরীফের মধ্যে দেখছি যে এই মানুষটা নামাজ পড়বে, নামাজ পড়ে বাদান মারা হবে, আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাবে। জোরে বল আল্লাহু আকবার। বাজান আর একটু কমা দেওয়া তো দেখি। আপনারা কি শুনতে পারতেছেন না? তাহলে আপনাদের অসুবিধা কি? আমার যদি অসুবিধা নয়, আপনাদের অসুবিধা আছে নাকি? আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শোনো বাবা, আমার যে বয়সটা আল্লাহ দিছে, এই বয়সটা যদি পাওয়ার দেন, ও সহ্য করতে পারে না। এই মাইকের ভোল্টেজ আছে হলো আপনার 12 12.5, আর আমি দড়ি কথা বলি হলো 14 14.5, উঠে যায় 18 19। তো ওর সামনে কুলেনের জো আছে ছোট আত্মা। দেখছেন? আরো নামান লাগবে না। আমার ভাইয়ের, আমার হাদিস শরীফের মধ্যে আছে যে লোকটা নামাজ পড়বে না ফজর নামাজ কাজা করার কারণে, ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সবটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ
নামাজ কাজা করার কারণে 7টা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে 7টা মাগরিব থেকে আপনার এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে ঘুরিয়ে বেড়া হীরার পাহাড় চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা একা মুড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজার আগুনের বিষাক্ত সাপ একটা বার করে কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজার নাই? আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ রে নামাজ কাজা কইর না, আল্লাহ রে নামাজ আদায় করিলে মৌতে আজাব তোমায় দিবে না। আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ রে নামাজ কাজা কইর না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইর না। বলুন দিল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইর না। আরে সাইজ কইর না। শোনেন, আমার তো নদী এলাকা জানেনি, জ্যৈষ্ঠী মাস ধান কেটে খেরে পালা দিয়ে রাখছি, যা দেখে এক বুড়ো গুনগুন করে গান গাইতেছে, স্বামী আমার যেমন তেমন দেওদাই আমার মনের মতো রে। আমি যখন চাচা খুব সুন্দর গান হচ্ছে, এত সুন্দর গান জানেন, চাচাকে বাতি যে আরো ভালো গান জানি। আমি বললাম কোন সেন্সে, আর উনি উত্তর দিল কি? তা আমি বললাম চাচা আমি একটা গান গাই। চাচা শিখতে হতো, কও কি বাবু তুমি হুজুর মানুষ গান গাও? আমি চাচা যুক্তি দিয়ে বুঝলেন, চাচা আপনার বয়স কত? কয় 80 থেকে 85 বছর বয়স। 80 থেকে 85 বছর বয়স, তারপরে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, আজ থেকে 25-30 বছর 20 বছর আগেকার ঘটনা। তো চাচা বলতেছে ঠিক আছে বাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার। আমি তখন বললাম চাচা এইটা বাদ দিয়ে আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছে ওয়াল্লাযিনা ইয়া সাদুনা জুরুজুর শব্দ তাফসীর করতে গিয়ে আমি 4টা জিনিস পাইছি। দুর শব্দ তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কেরাম বলেছে মিথ্যা কথা তো দূরের কথা, মিথ্যা কথার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। জুর শব্দের তাফসীর করতে গিয়ে এই পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে গান বাজনা তো দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। আমি এই গানের এই আয়াতের প্রেক্ষাপট থেকে হযরতে আব্বাস বলেছে গান বাজনা হারাম, তবে আল্লাহ প্রশংসিত রাসূল প্রশংসিত কোন হামার নাত ইসলামী গজল যদি গাওয়া যায় 1 বার নয় 300 কোটি বার যায়। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর ভাষায় বলে হাম, নবীর ভাষায় বলে নাত, উর্দু ফার্সি ভাষায় বলে বাদান গজল, বাংলা ভাষায় বলে বাদান সঙ্গীত। কথা কি বুঝতেছেন? আমি চাচার কাছে যা বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপেক্ষিত হইতো। আমাকে কয় তুমি বললে ফেলো। আমি তখন বললাম চাচা যদি এইটা বলতে নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে তার প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে কোরআনে প্রমাণ রে। জোরকার মারহাবা। আমার কথা শুনে চাচা চোখের বাড়ি ধরে রাখতে পারি না। দেখি চাচা কান্দে, আমি বললাম চাচা আপনি কেন কান্দেন? আপনি কি আমার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছো? চাচা দেখে বলে বাতি যে তোমার আচরণে আমি কষ্ট পাই নাই, তবে তোমার কথায় আমার অন্তর চোখ খুলে গেছে।
কোরআন দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া তুমি সুন্দর করে বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলে জীবনে যতদিন আল্লাহ হায়াতে আমাকে বাঁচা রাখে, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ যারে হিদায়াত করে মানুষটারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাইতে খাওয়ালে হিদায়াত নসিব হবে না। আপনারা বলুন হিদায়াতের মালিক কে? এ শক্তি কি আল্লাহর আছে? না নাই? খুব মনে খারাপ লাগতেছে, তাই আরো ভালো করে কব না? না, আলো বারো করে বললি শোনার মতো ধৈর্য আর সৌর্য আপনাদের আছে তো ইনশাল্লাহ? আচ্ছা আমিন কর। আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, বাসার হাতি নামে একটা যুবক, এই যুবকটা প্রত্যেক দিন বাদান মদ পান করতো আর কসকোয়াতে যাইয়া বাদান আপনার জিনা ব্যবচারী কাজ করতো। হযরত বাসার মা কান্দে নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ মাইয়াহাদি আল্লাহু ফালা মুদিল্লাহ, আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ তুমি আমার বান্দা বাসার হাতিকে তুমি হেদায়েত নসিব করিও। সুবহানাল্লাহ বললেন না? মা আর বাবা দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে ডাকে, এ মা, ও আব্বা, শ্বশুর বাড়িতে ডাক দেয়, আব্বা যান, আম্মা যান, কথা কয় না। না, কথা কি অবস্থা বলতেছি? আদব দেখাইবে কোথায়? আর বেটা আদব দেখায় কোথায়? মা বাবার পায়ে হাত থেকে চুমা খেলে কেসমত খুলে যায়। সুবহানাল্লাহ কর। মা বাবার পায়ে হাত থেকে চুমা খেলে শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। কথা কন। তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি, সব পৃথিবীর সব মানুষের শ্বশুর শাশুড়ি মিলে আমার পক্ষে দোয়া করবে, আর এই যুবকের মা অথবা আব্বা দোয়া করবে। খালি বলবে আল্লাহ আমার সন্তানটাকে দেখিস। বলাও শেষ, আল্লাহর আরশে আযিমে পৌঁছাও শেষ। আর আসতে কম। সুবহানাল্লাহ। আর तमाम পৃথিবীর শ্বশুর শাশুড়ি যতই পাম দিক কবুল হইতেও পারে। ক্লিয়ার বুঝলেন? মা দোয়া করি, আল্লাহ আমার সন্তান বাসার হাতিকে তুমি হেদায়েত নসিব করে দিও। আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করে না। এবার বাসার হাতি বাদান আপনার রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, এই বাসার কিন্তু বাদান মদ খাচ্ছে। মদ খাওয়া কোরআনে জায়েজ করছে না হালাল করছে? জোরে কয়। ইন্নামাল খামরু ওয়াল মাইসি ওয়াল আজলাম ওয়াল আনসাব, মদ পান করা তো দূরের কথা, মদের মাহফিলেও বাদান অংশগ্রহণ করা যাবে না। এ কথা কার? আল্লাহ বললেন মদ পান করা তো দূরের কথা, মদের মাহফিলেও বাদান অংশগ্রহণ করা যাবে না। আর হুজুর শব্দের তাফসীর করতে গিয়ে আমি 3টে জিনিস পেয়েছি বাদান, 4টে জিনিস পেয়েছি। মিথ্যে কথা বাদান বলা যাবে না, গান বাজনা করা যাবে না, মদ পান তো করা দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। তাহলে এই আয়াতের থেকে আল্লাহ বললেন মদ হারাম, আর এই আয়াতের মধ্যে থেকে মদটাকে বাদান হারাম করে দিয়েছে। এই বাসার হাতি মদ পান করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটা বাসার হাতিকে তুমি হেদায়েত নসিব করিও। এবার মা দোয়া করছে বাসার বাদান আপনার মদ পান করার জন্য বাদান যাচ্ছে, জিনা ব্যবচারী করবার জন্য বাদান যাচ্ছে। হযরত বাসার হাতি রাস্তা দিয়ে বাদান হাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা লিখিত আরবি টুকরো লেখা আছে। বাসা আরবি টুকরা হাতে নেয় আর সুমা দিয়ে বলে, আল্লাহ তোমার এই আরবি টুকরা তো জমিনে পড়ে আছে, আমি এখন কি করব? বাসার হাতে টুকরাটা হাতে নিয়ে এইরকম করে বাদাম জাকি দেয়, ময়লা ছাড়াইয়া হযরতে বাসার আপনার সুমা খায় আর বলে, আল্লাহ এই আরবি টুকরাটা আমি কোথায় রাখবো? বাসার হাতি আপনার আরবি টুকরা নিয়ে দৌড়াম মা জননীর কাছে যা বলে, ও গো মা আমি রাস্তা দিয়ে যাইতে মা আমি একটা
একটা আরবির টুকরা পাইছি মা, বলো এই আরবির টুকটার মধ্যে কি লেখা রয়েছে? মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ মনে হয় আমার দোয়া বাসারের জন্য তুমি মঞ্জুর করেছো। সুবহানাল্লাহ। কবে দিছে না সুবহানাল্লাহ? না না, এখানে সুবহানাল্লাহ বাদ দিয়া বাড়ির যা বোর পাশে যা সুবহানাল্লাহ বলে, সুবহানের মা বুলবুলির মা, সুবহানের মা বুলবুলির মা, একটা নেকি পাইবে আর যখন সুবহানাল্লাহ। আমার এলাকার লোক এদিনই তো কিরামগঞ্জে কিরামে এলাকায় ওয়াজ করা লাগে না, সুবহানাল্লাহ বলবে চায় না। এই বুড়োরা আরো বাজি, কাজ কাম জানেও না বুড়োরা, কাজ কাম তো করেই না, যদি অবসর পায় বুড়ো গান গায়। কত কর আমার ভাইরা, আমার বাসার মা বলে, আল্লাহ আমার মনে হয় আমার দোয়া তুমি মঞ্জুর করেছো। বাসার এবার মায়ের কাছে টুকরোটা দিলেন, মারে এই আরবি টুকরার মধ্যে কি লেখা রয়েছে আমি তো চিনি না, জানি না পড়া জানি না মা। এবার বাসারের চেহারের দিকে একবার তাকায়, একবার আকাশের দিকে তাকায়, বলে বেটা বাসার তুমি জানো না এর মধ্যে লেখা রয়েছে আল্লাহ, এই তাসমিয়ার নামটা হলো তাসমিয়া, এখানে লেখা রয়েছে। বাসার বলে মা তাসমিয়া সম্পর্কে তো আমি বলি না, এর বাংলা কথা তুমি বলে দে। বলে বাবা লেখা রয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। দেখে বলে মা একই না, বলে বাবা বাসা এই জায়গা লেখা রয়েছে আমার আল্লাহর তিনটা নাম রহিম ও রহমান। সুবহানাল্লাহ। তো বলে বাবা বাসা এই বিসমিল্লাহর টুকরো যদি আল্লাহ তৈরি না করতো, কাঁচের গ্লাস যখন জমিনে পড়ে ভেঙে যাইতো, বিসমিল্লাহর টুকরা যদি আল্লাহ তৈরি না করতো, এই পৃথিবীতে কাঁচের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বললেন না? তাসমিয়ারা দর্শে যাবাইব দিগান, তাসমিয়ারা দর্শে যাবাইব দিগান, আতে দোজো খুদ দেখো দা খুদাবাদ, সিল্লে কোন আল্লাহু আকবার। বাসার বলে মা এই জায়গায় আমার আল্লাহর তিনটা নাম যদি থাকে গোমা, এই নামটা তুমি আমার কাছে দাও, আমি কোথায় রাখবো? এবার বাসা এই নামটা নিয়ে বলে, আল্লাহ তোমার এত বড় নাম, যেই নামের গুণে তুমি পৃথিবীতে টিকে রাখছো, আল্লাহ এই নামটা আমি কোথায় রাখবো? এবার বাসার কি করলেন, আপনার পশমির কাপড় দিয়ে মাথার উপরে রেখে দিয়ে বলে, আল্লাহ তোমার এই আরবির টুকরোটা আমি মাথার উপরে রেখে দিলাম। আল্লাহ বলে, বাসার রে জীবন ভরা পাপ করছো, অন্যায় করছো, গুনাহ করেছো, জিনা ব্যভিচার করছো, মদ পান করেছো, আমার একটা আরবির টুকরা পাইয়া তুমি এত সম্মান করিলে, এত সম্মান দিয়ে উচ্চ জায়গা মাথার উপরে রেখে দিলে। এবার আমার অলি বান্দাদের উপরে, অলি বান্দাদের নামের সাথে তোমার নাম লিখে দিলাম, ইয়া বাসার, ইয়া বাসার সিল্লাইয়া কর মারহাবা। একটা আরবি টুকরা পাইয়া সে আল্লাহর ওলি হয়ে গেল মায়ের দোয়া। সুবহানাল্লাহ। তাহলে সেই মায়ের খেদমত করা লাগবে কি বাদান লাগবে না? আজকে মার আদর নাই, বাবার আদর নাই। আল্লাহ বলেন কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গাল যাইতে আমার বুড়ি, বাবা হইছে বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যান, বিয়ে করছে পিয়েরা যান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোর কম ঠিক কিনে। মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। জোর কম ঠিক কয় ঠিক? তাহলে তো এটার মধ্যে তোমরা আসাও। এই জন্য তো আমি ওয়াজ করে গেলি, আমি তো জানিনি তো ইস্তেরি করি, আমার কথা তোমার এলাকা আগে ইস্তেরি করিয়েছি। ও বাবা আমার এলাকায় তো বন্ধ হয় নাই,
স্থির হয় নাকি? আজকে হবে ইনশাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, তাহলে মা বাবার খেদমত করা লাগবে। মার মনে কষ্ট দিয়ে যদি বারবার যদি আপনি হজ করেন, এই হজ আল্লাহর দরবারে বাদান কবুল হবে না। মায়ের দোয়ায় মানুষ বাদান আল্লাহর ওলি হয়ে যায়। হযরতে পানিপতি রহমাতুল্লাহ আলাইহ শরীয়তের আলেম বোয়ালি কলমদার হতে বাদান মারফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোসে খান দিয়া বাদান আপনার কানের সাথে প্যাঁচ লাগাইয়া পিছনে বাদান খোপা বেঁধে রাখছে। আমাদের দেশের অনেক বাদান মশলা মানুষ বাদান আছে এইরকম। আপনার বাদান রে, আপনার যদি চা খায় বাদান আপনার মোষ দিয়ে পানি চা শাকা খায়, কথা কয় না। দুধ যদি খায় গোটা মোষ লাল সাদা হয়ে যায়। যদি বলা যায় ভাইজান আপনার মোষ কবে পাকলো, কয় মোষ পাকে নাই, দুধ তো খাইতে সর লাগছে। এমন মোষ, আহা উকুন হয় মোষে। মোষের পানি খাওয়া হারাম। এই একজন আবার মোষ রাখছে বড়, আবার সে মদ পান করতেছে, মোষ এরকম তুলে মদ পান করতেছে। বলতেছে মদ খাওয়া হারাম, তুমি মোষ তুলে লয়া মদ পান করতেছ, কাজে মোষের পানি খাওয়া তো হারাম। এই জন্য মদ খাচ্ছি যাতে মোষে যাতে না মরে। খুব জ্ঞানী মানুষ। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, বোয়ালি কলমদার আপনার এই মোষটা এখান দিয়ে বাদান পেঁচানো, আপনি কানের হাতে পেঁচাইয়া পিছনে খোপা বাঁধছে, এইরকম মোষ রাখা জায়েজ আছে। তবে আমরা যেভাবে মোষ রাখি এইরকম মোষ রাখা বাদান জায়েজ না। পানিপতি রহমাতুল্লাহ আলাইহ হলো বাদান শরীয়তের আলেম। এই শরীয়তের আলেম যাইয়া বাদান আপনার কেসি ধরছে, মোষে যা কেসি ধরছে। এ বোয়ালি পানিপতি বোয়ালি কলমদার তোর মোষটা কাটতে ফেলে, আমি নইলে যদি না কাটিস আমি কেসি ধরছি, খেস করে ঠাসি মারবো, তোর মোষটা কেটে ফেলবো। বোয়ালি কলমদার বলে পানিপতি রহমাতুল্লাহ আলাইহ আমার মোষ কাটিস না, ঠাসি দিস না, তোর চক্ষু দুইটা বন্ধ করে দেখ। এবার পানিপতি রহমাতুল্লাহ আলাইহ চক্ষু বন্ধ করে দেখে বোয়ালি কলমদারের মোষ এখান থেকে কানের সাথে পেঁচানো, পিছনে খোপা বাঁধা। শুধু তাই নয়, আল্লাহর আরশের খুঁটির সাথে বাঁধান পেঁচানো রয়েছে। পানিপতি রহমাতুল্লাহ আলাইহ যায় ওই জায়গায় বাঁধান কেসি ধরছে, সেও কম না। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে অনেক মানুষ মারুফাত পালন করে, বড় বড় মোষ মুখ করে খুঁজে পাওয়া যায় না। আমাদের বিসিকে এই যে দেখছেন বাদান হাঁটুর উপরে কাপড় পরে থাকে, মুখ কোনে খুঁজে পাওয়া যায় না। মুখটা বাদান কাটে না, মোষটা বাদান ছাটে না, দাড়ি বাদান সাইজ করে না, আপনার বগুলে যায় না, নিচে নামার কায়দা নাই। কথা বুঝতেছেন না? 22 কেজি শেকল পেশা রাখছে, ওকে বাবা বলে। কথা বুঝতেছেন না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনার গাঞ্জা কলকে হাতে নেই, এইরকম করে গাঞ্জা হাতের তাইলে ডালে এইরকম করে বাজান দলে। কথা কয় না? কলকের মধ্যে পরে আগুন দেয় ধরা, এইভাবে কয় দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান ও গান জায়গা অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নেই, খালি বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি ওরে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করার তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরা বাবা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিন এ তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকাল ঠিক কিনে ওরে আল্লাহ বাংলাদেশ, সহমতমের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেন কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে কন্টিং করেছে। চিল্লা বলো ঠিক কিনা? আমি না বলছি যে ইস্তেরি করে ধুয়ে যাবো আজ। খুব কি খারাপ লাগতেছে? যদি কোনটা খানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো?
হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা? না, সকলেরই মন মানুষও তো ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। জোরে কর আমিন। আমার ভাইয়ের আমার মত যদি এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? কোনো দিকে তাকাবেন না। আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেয় কি? আল্লাহ সুবহানাল্লাহ। একটু করে আমার ভাইয়ের আমার এবার বোয়ালি কলমদার পানিপতি বোয়ালি কলমদার বলে আমার উনি যাইয়া বাদান মোষ রাখছে, যা দেখে চোখ বন্ধ করে দেখে আল্লাহর আরশে আজমেরের সাথে বাদান মোষটা পেঁচানো। সুবহানাল্লাহ বললেন না? এবার পানিপতি রহমাতুল্লাহ আলাদা আপনার আরশে আজমেরের নিচে যাবাদান কেসি ধরছে। এবার পানিপতি রহমাতুল্লাহ আলা বলে বোয়ালি কলমদার তোর মোষটা কাটতে ফেল, যদি না কাটিস আমি কিন্তু ঠাসি দেব। কয় ঠাতি দিস না, গলা দিয়ে বাদান রক্ত উঠবে। খাস করে ঠাসি মারছে, গলা দিয়ে রক্ত উঠে এখন মারাই যায়। এবার বলে ভাই যেন আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। বলে তওবা কর, আর জীবনে আমার এই মোষ নিয়ে তুই এরকম মস্কারি করবি না, ইয়ার কি করবি না। আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। বোয়ালি কলমদার দোয়া করছে, পানিপতি রহমাতুল্লাহ আলা ভালো হয়ে গেছে। চিল্লা চিল্লা কর আল্লাহু আকবার। আমাদের ওই সময় ছিল বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলা আল্লাহর ওলি। আমাদের দেশে বাদান আল্লাহর ওলি। আল্লাহর ওলি জীবনে কোনোদিন নামাজ পড়ে না, মাথায় রাখছে বড় বড় জট, পরনে আপনার পরনে হলো মাথায় বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করে ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানাও পাখি কি খাবে? মুর্শিদ কাল মাখন সানা পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবি যিকরুল্লাহ। রাসূল বললে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে বাদান আপনার শোভা দিয়ে এইরকম করে ডললে বাদান ময়লা গুনি পরিষ্কার হয়। এইরকম করে ডললে ময়লা বাদান পরিষ্কার হয়। কথা কয় না রে? আপনার মনের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়া পরিষ্কার করবো? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যান সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? এ খাদ্য তো যায় না রে দুলে, সব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর বন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? কুল্লো সাইয়াল সেকালাতুল কুলবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কিন্তু এই জিকির না, যে জিকির করলে আল্লাহ বেজার হয়। জিকিরের শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি সেপাতে জিকির গুনে করতে পারেন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া হান্নান, ইয়া মান্নান। এই জিকির গুনে করতে পারো। তা না করিয়া আমাদের জিকির করে কেউ ফেরে না খালি হাতে। ও পরোটা খাও তো তেল করো তা নিয়ে মাটি কেটে খাও, এখন তো ঠিক করবে, কিন্তু হলে তা তো হাইঙ্গা ঠিক মতো মারো। এটাও ঠিক, এটাও ঠিক। হাদিসের মধ্যে পাইছি জিকির তিন ভাবে জায়েজ, দাঁড়ায়াও জায়েজ, বসাও জায়েজ, শুয়াও জায়েজ। একটা দিনও দেখলাম না জিকির করতে করতে মসজিদে অজ্ঞান হইলে আপনাকে ডাক্তারখানা নিয়ে গেল, জিকির করতে করতে দাঁড়া দাঁড়া জিকির করতে করতে আপনি অজ্ঞান হয়ে গেছেন, হাসপাতালে নিয়ে গেছে, এইরকম রেকর্ড নাই। পীর সাহেবের বাড়ি গেলে তোমার লুঙ্গি থাকে না। এই জন্য
বাদান মদ খায়া মাতাল হইয়া পানিতে ডুবে মরে। আমি কি বেশি বলি? হ্যাঁ এখন তো আমার দেহ ঠিক ঠিকই বলেছে, কালকে যে কি বলবে না আল্লাহ ভালো জানে। আগেকার আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে যাইতেন। রাবিয়া বস্তি একজন মহিলা, হাসান বস্তি একজন বাদান পুরুষ। এই হাসান বস্তি রাবিয়া বস্তিকে দেখিয়ে, হাসান বস্তি আপনার যায় নামাজের মাসাল্লাহ বাদান আপনার পানির উপর পাইরে বাদান নামাজে দাঁড়াইছে। রাবিয়া বস্তি মহিলা মানুষ দেখে মনে মনে চিন্তা করতেছে, আমার ওস্তাদ আপনার পানির উপরে যায় নামাজ করে নামাজ পড়তেছে, এইটা যদি মানুষ দেখে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। পানির উপরে যায় নামাজ পড়লে মানুষ বাদান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পানির উপর বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যাইতে চাইলে কাজ করতে হবে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহু আকবার, বাড়ি যাও কয় জোরে কোন। তাহলে আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। আমার ভাইরা আমার, পানি দিয়ে হাইটে গেলে আপনার অলিত্বগিরি বাদান দেখানো যায় না, বেটাগিরি পুরুষগিরি বাদান দেখানো যায় না। আমি একদিন চেষ্টা করেছি, আল্লাহর অলিরা কত আল্লাহর অলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে, আমি চিন্তা করলাম আমি দেখি হাঁটতে পারি কিনা। টেস্ট করা দরকার আছে না? কথা কয় না। রমজান মাস, বিবেক বললাম তুমি ওঠো, দুজনে উঠলো, 4 রেখাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে বললাম তুমি ভাত না দো, আমি একটু নদীর কিনারে থেকে আসি। আমি নদীর কিনারে জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম, যাতে পানির উপর দিয়ে হাঁটতে পারি নাকি। টেস্ট করা দরকার আছে না? যায় দোয়া কালাম পড়িয়া যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলিলাম, ফুলিয়া ডাইন পার পায়জামা গোসা বিসমিল্লাহ পানির মধ্যে পা দিয়েছে, বররত করে ঢুকে গেল। আমি চিন্তা করলাম আমি ভালো হবে পারি নাকি। হ্যাঁ ভাই, আমি ভালো হবে পারি নেই, পানির উপর দিয়ে হাঁটতে পারি নেই, আমাকে দাবাত দেন অথবা না দেন, যা পারি নেই তাই বলতেছি। ওই যে মশালা বাস স্ট্যান্ডে কথা দেখেন নাই? কথা কয় না, দেখছেন না? হ্যাঁ, চাষটালে বসে আছে কত, হুজুর তোমরা তো শরীয়তের আলেম, তোমরা তো সহ দেখো না কম কে? রসুলের আমি স্বপ্নে দেখছি। কয় কি রে? আমি চিন্তা করে ওর শরীর থেকে টাকা দেই যে মুখ খুঁজেই পাওয়া যায় না, মুখ গা পাতা পাতা গন্ধ, গোটা শরীর খুঁজে রসুলকে দেখা করবে সিন্নিওর ভিতরে রাইকে নামাজ তো পড়ে না। কম তারপরে কি হয়েছে হুজুর? ঘুম থেকে জায়গায় দেখি যে আমার লুঙ্গি পাতলে, লুঙ্গি আমার পরনে নেই, লুঙ্গি খুলে গেছে। কম ও জানোয়ার, আল্লাহর নবীকে মক্কা মদিনাতে তো লুঙ্গি হারার লেগে আইছি, বদমাইশি বাদ দেও। আমার ভাইরা আমার, হাসান বস্তি বাতাসের উপরে পানির উপর যায় নামাজ ফেরে দিয়ে নামাজ পড়ে। রাবিয়া বস্তি চিন্তা করলেন ওস্তাদ পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়ছে, আমি একটু ওস্তাদ দেখাই, আমি দেখাতে চাচ্ছি হুজুর আপনি যদি পানির পারেন আমি বাতাসের উপরে পারি, এই করিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। রাবিয়া বস্তি যায় নামাজের মাসাল্লাহ বাদান বাতাসে পেরে দিলেন, পেরে দিয়ে আল্লাহর কাছে বললো আল্লাহ এই যে যায় নামাজটা আমি হাতে নিছি, আমার ওস্তাদ নামাজও পড়তেছে পানির উপর যায় নামাজ বিছাইয়া, আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়ার শক্তি দিবে যেই জায়গা আমার ওস্তাদ কোনোদিন পড়ে নাই। আল্লাহ ইলহাম করতে জানিয়ে দিলেন, আল্লাহ যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় তার মওলার সাথে কথা কয়। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহ বলে রাবিয়া যাই নামাজ যেমন হাতে নিছে এরকম করে হাতটা নিচ দিকে তুমি টান দাও, হাতটা নিচ দিকে টান দিলে যায় নামাজ দাঁড়া গেলে সুবহানাল্লাহ। একটু রাবিয়া বস্তি বলে আল্লাহ এত উপরে আমি লম্ফ দিয়ে উঠতে পারবো না, যায় নামাজ আদাত উপরে এসে বাদান দাঁড়া গেলেন। রাবিয়া বস্তি পা আগে ডান পাও দিলেন। আমরা যখন যাই নামাজের মাসাল্লাহ দাঁড়াই কোন পাও আগে দেবো, ডান পাও না বাম পাও? আরো জোরে, জোর হইল না, জোরছে বলো। টয়লেটে গেলে কোন পাও? আরো জোরে, মনে থাকবে।
খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইরা। রাবিয়া ডাইন পা যখন দিলে, এখন আপনারা সত্য আমাকে প্রমাণ সত্য করে একটা কথার সাক্ষী দিবেন। আজকে তো অনেক মানুষ বাজান আমরা ফজর জহর আসের মাগরিব এশা পর্যন্ত পড়ছি, যাই না আমাদের মাসাল্লায় যখন পাও দিছি ইমানের হালাতে বলবে আর খেয়াল করে ডাইন পাও দিছি না বাম পাও দিছি, কোন লোকটার খেয়াল ছিল একটু হাত তুলে দেখান। এই এতগুলি লোকের মধ্যে একজন সত্য কথা বলছে, সুবহানাল্লাহ একটু জোরে বল। আসলে আমাদের খেয়াল থাকে না যে ডাইন পাও দেবো না বাম পাও দেবো, ভুলে আমরা ডাইন পাও দেই না বাম পাও দেই। শয়তানকে আগে ডাইন পাও বাদ দেওয়া বাদ দিয়ে আগে বাম পাও দে। এটা আপনার দোষ না, শয়তান পিছনে লাগিয়ে আছে। এই জন্য সব সময় মাথায় রাখবে আমি যে আল্লাহর আদালতে দাঁড়াবো কোন পাটা আগে রাখবো। সুবহানাল্লাহ একটু জোরে বল। ছোট ছোট আমি একটা টিপস দিয়ে যাবো ইনশাআল্লাহ। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, আমার রাবিয়া ডান পা দিয়া বাম পা তোলার সাথে সাথে এই জায়নামাজ বাঁধান আপনার এক মানুষ উপরে উঠে গেল। হাসান বস্তি ডানের থেকে বামে সালাম ফিরিয়ে টাকা দেখে রাবিয়া আপনার বাতাসের উপরে জায়নামাজ পড়ে নামাজ পড়তেছে। হাসান বস্তি মনে মনে চিন্তা করলেন আমার চাইতে না রাবিয়াই বড়। হাসান বস্তি নিজে নিজে বাঁধান লজ্জা পায়া গেল। হাসান বস্তি রাবিয়ার কাছে যা বলে, রাবিয়া তুমি কি কাজ করছো, কি কাজের বিনিময় তুমি পানি বাতাসের উপরে জায়নামাজ পড়ে নামাজ পড়লে? আমি তোমার উস্তাদ, আমি পানির উপরে পারি কিন্তু বাতাসের উপরে যাই নামাজের মাসাল্লাহ বিশে নামাজ পড়তে পারি না। রাবিয়া বস্তি বলো হুজুর আমি পানির উপরে পারি বাতাসের উপরে পারি, জোরে কোন আল্লাহু আকবার। হাসান বস্তি বলে রাবিয়া এ বাবা তুমি চলে গেল, চলে আসতে ভালো লাগতেছে না? না না মিস কল দিছে কেউ, না না মিস কল দিছে, যাও যাও হাতটা খুলে কথা কওগা, আমি তো বুঝিয়ে দিই। হ্যাঁ যাও যাও। হ্যাঁ রে মানুষ রে, আজকের দিনেও তার সাথে কথা বলা লাগবে মোবাইলে। এদিক তাকান। না না আমি চিনি তো এক একটা যুবক ছেলের কাছে মোবাইল ফোন আছে, এই প্রেম ভালোবাসা করতে করতে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কেউ অবাস্তব বলতেছি। এই যে পুরান টেপনি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? ওরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে না, রাত 12টার পরে বাপ মা দোজখে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কথা কও ভাবছে যে বাপ মা বেহেশতে নিবে, স্বর্গে নিবে না, দোজখে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন তো ঠিক কবে রাস্তায় দিয়ে হাঁটা যায় না, ফাঁকা জায়গা যা বসে যেখানে লোকজন নাই, যায়া এইরকম করে কি দেখতেছে? ও ধ্যানে বসে, তাই না? না না কাশফুল কুবর করতেছে। এক একটা যুবক ছেলে, এই যে একটা ছেলে রাতে 10 বছরের ছেলে, তার কাছে দিছে মোবাইল। ও জীবনে মাকেও ফোন দেয় না, বাবাকেও দেয় না, বোনকেও দেয় না, ভাইকেও দেয় না, অথচ ওর কাছে ফোন করলে ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তার কাছে প্রশ্ন করলে বলে আব্বাই ফোন করে আছে, আবার পরে বড় মুনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং? কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ওদের নামাজ সুদা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। বাবা কথা বললে পারে, কথা কয় না সে তো। এইভাবে কত করবে সিডিং? কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? নবী বললেন ইয়ার ফলি বিদ্যে
উঠে যাবে জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। চিল্লে কোন ঠিক কিনে? এই যে ছোট ছেলেরা তো টাচ মোবাইল দিয়ে দিছে, ও কি করতেছে? নিশ্চয়ই মিসফার করতেছে। হ্যাঁ, আর তুমি বাবা ওই ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়ে মসজিদে যাও, ব্যবহারতেছ রব্বানা জালামনা। এই ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে। তোর ছেলে, তোর মিয়ার টাচ মোবাইলের মধ্যে কেরম কোরআন খুঁড়িয়ে দে। এই ছেলে মোবাইলের মধ্যে, এই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, মিয়া পাবে, 1 ভাগ বাবা আর মা পাবে। বাবা মা যদি মরে যায়, ফ্যাক্সি লোড হয়ে কবরের মধ্যে জমা হবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। বাবা বাবা ছেলের হাতে টাচ মোবাইল কি এরকম দেবায় না? দেবার বাচ্চা বাবা কথা শালার হাতে জাহান্নামের খড়ি তুলে তো ফ্যাক ফ্যাক করে কাঁদতেছে। সুপার দাঁত খোলা দরকার। না করেন না। টাচ মোবাইল একটা মানুষকে দোষকে নেওয়ার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। এই যে আমি বাটা মোবাইলে সারা বাংলাদেশ ঘুরি, হ্যাঁ আমার চলে আর তোমার চলে না, তার মানে আবার বাংলাদেশের পীর সাহেবের কাছে পাঠার মতো মোবাইল, ও কি করে? ও কি করে? আমি এক পীর সাহেব বললাম তোর কাছে পাঠার মোবাইল কেন? মেয়েদের ছবি দেখলে কারণ তোর চোখের জেনা হয়। কথা কয় না। যখন হ্যাঁ ঠিকই তোর, আমি অন্য কিছুই দেয় না। কম কি দেহ? খবর। খবর আমি পড়ি। কম খবর তুই পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগায়, বেলাউদের ঝুল টাইনে পদ্মুর নামেছে, এইগুলি তুই দেখিস। তুই একজন পীর সাহেব, তোর কথা শুনে মানুষ জান্নাতের রাস্তা ধাবিত হবে। আর তুই যদি ল্যাংটা ছবি এইদেরকে জান্নাতের রাস্তা দেখা দিবি। যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখেন, আমি বিশ্বাস করি না। তুই পীর মানুষ, তোর কাছে টাচ মোবাইল কেন? কি খারাপ লাগতেছে নাকি? না না, আমি গেলে আপনার পীরের নাম ধরে বলি নাই কে, সেটা আমার ওস্তাদও আমার পীরও হইতে পারে। পীর মানে ওস্তাদ, পীর মানে কেউ না। পীর মানে কি যে আমার বেহেশতে নিবে না, অতি বেহেশতে যাইতে পারবে কি না পারবে? শোনেন, ডাক্তারের বউ কিন্তু ডাক্তারের বউ সিজার করায় না। আর মৌলানারা বাড়িতে মিলাদ কমই পড়ায়। আর পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুরিদানা জানে যে শালা লুচ্চ। যান শুনে দেখেন। আবার গোপন কথা কি? না না, আমি ধরা খাবো কে? আমি কি মুরিদ করা ধরছি নাকি? করবো না জীবনে মুরিদ। এ সুতালে উঠলো কেটা রে ভাই? তুই জানি উঠতে পারবি না, তুই বলে আমার চোখে পড়ে গেছিস। এবার খুব খারাপ লাগতেছে নাকি? মার খাবাইতেও চলো খান। এবার হাসান বসতে বলে রাবিয়া, কি আমল করলে আমলের বিনিময় তুমি পানির উপরে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছো। এবার রাবিয়া বসতে বললেন, হুজুর আমি 4টে আমল করছি আর 4টে জিনিস ছাড়িয়ে দিছি। কোন ব্যক্তি যদি 4টে আমল করতে পারে, 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। হাসান বসতি বলল, রাবিয়া বলো তোমার সর্বপ্রথম কোন আমলটা, কোন জিনিসটা ছাড়িয়ে দিছো? বলো হুজুর আল্লাহ বলেছেন কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জিল্লাকান আল্লাহু আকবার। আগে হালাল খাও, হালাল খাইয়ে ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু তোমার এই খাবারের মধ্যে রয়েছে সুদের টাকা, ঘুষের টাকা। কথা কয় না? তুমি ঘুষের সুদের টাকা দিয়ে এখন বাংলাদেশে কোনো ব্যবসায় বাদাম জমজমাট নাই। একমাত্র সুদের ব্যবসা হলো জমজমাট ব্যবসা। কারণ ওরা বোঝে না, যারা সুদ খায় ওরা অবধ মানুষ।
ওদের বেশি ওদের গালি দিয়ে না, ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওদের জানে হেদায়েত নসিব করে। কারণ ও সুদ খাবে, ঘুষ খাবে, খায়া ছেলে মেয়ে মানুষ করবে, বউ বল বাচ্চাকে মানুষ করবে। গুতনি খাওয়ার সময় কিন্তু ও একা খাবে, কথা কয় না। সুদের টাকা খাবে, ও সুখ ভোগ করবে ছেলে মেয়ে বউ বল বাচ্চা, আর গুতনি কবরের মধ্যে খাওয়ার সময় যে সুদ খাবে ওই খালি গুতনি খাবে। তাহলে এর সাইতে মানে পরে ব্যাপার লেগে খাবে, একজন গুতনি খাবে, এর সাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে আছে। এটা একেবারেই অবধ মানুষ, ওদের কিচ্ছু বলবেন না, ওদেরকে মসজিদের সেক্রেটারি আর সভাপতি বানাবেন। আমু জানি দিয়েন না, আমু দিদি করলে আপনি আমার কাছে টার্গেটে পড়ে দেবেন, তাহলে আপনি সুদ খান, আমার দিকে চাহা থাকতে হবে। আর যদি কেউ উঠে যায় বুঝতে হবে ও সুদ খাইতে তোর গায়ে লাগতেছে। আমি তোমার খারাপ বলতেছি না, কারণ সুদ খায় আল্লাহ বললেন হালাল খাও, এরপরে ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে। ইবাদত যদি না হালাল না খাইয়া ইবাদত যদি করে, এই ইবাদত জীবন বড় বাদান কবুল হবে না। কারণ এই জমিনে গ্রামে গ্রামে যদি বাদান আপনার গজব হয়, একমাত্র যারা সুদ খাবে তাদের জন্য গ্রামে গজব আসবে, আর যারা জেনা ব্যবসায়ী করবে তাদের কারণে বাদান গ্রামে গজব আসবে। অন্যায় করবে, সুদ করার জেনা কর, আর গজবের হাতে পড়বে গ্রামের সব মানুষ। এটা বাধা হইতে দেওয়া যাবে না, ঠিক কিনে। এই জন্য সুদ খোরাক মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি বানাবেন, লজ্জায় যেন সুদ খাওয়া বন্ধ দেয়। তার তো ঠিক করবে। না সুদ খাবেন কে? আল্লাহ তো সুদ খাওয়া নিষেধ করছে। আল্লাহ তা করলো সুদ তো খাওয়া দূরের কথা, দাঁড়ের কাছে যায় না। কোন জ্ঞানে কোন বিবেকে আপনি সুদ খান? না সুদের টাকা দিয়ে আপনার ৭৭ বাজার থেকে গরুর গোস্ত কিনে আনলেন, এনে বিবেক বললে বুনো করে দাও। সেই টাকা দিয়ে গরুর গোস্ত এনে বুনো করে দিলে আসলে টেস্ট লাগবে না, কথা কয় না, টেস্ট লাগবে না। তাহলে সুদ খাওয়াও হারাম, গু খাওয়াও, কথা কয় না, মল খাওয়া কি? তাহলে ওইটা যদি হালাল মনে করে গরুর গোস্ত এনে যদি খাও, তাহলে টয়লেট থেকে আপনার এক ফ্রিজ মল তুলে এক টুকরো করে গরুর গোস্ত খান, আর ওইটা একটু সালাদ মনে করে খাও। কি থুতু বানাইতেছে? খাওয়ার সময় খাইবে পারো, ওইটা যদি জায়েজ মনে করে খাইতে পারো, গু খাওয়া তোর জন্য জায়েজ। আমি কত ইস্তেরি করে দিয়ে যাবো আজকে। আর চা লাগবে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আচ্ছা, আপনি আমার উপরে রাগ করেন কে? আল্লাহ সুদ খাওয়া নিষেধ করছে, এই দিন আমি বলতেছি। আল্লাহ যদি না বলতো আমি জীবনে বলতাম না। তাই আল্লাহর উপরে রাগ করেন না, আমার উপরে চোখ বড় বড় করতেছেন কে? হ্যাঁ, ও লরম্বা বচ্চন তারি। মানে আল্লাহ বলছে নিষেধ করছে, সুদ খাওয়া হারাম করছে, তা কওগা। আর আমি বলবেন গেলে আমি বচ্চন কেন না? আমার খালাতো ভাই আছে, তাকলি আইসো, কথা কয় না। অনেক গা আমি তো নিষেধ করছি জামা কান। বাংলাদেশে বাদশাহের ওয়াজ করার জায়গার অভাব নাই। এমন কোনো দিন নেই যে 100টা 50টা জালসা আমি ফেরত দিয়ে দেয়। এই জায়গা আপনারা আমাকে পান, এই টেফরি গ্রামে মরবির লেগে আসি, বাগনি জামাক দিয়ে আনছেন, বিয়ালি তো পাইতেন না। আবার কালকে কবেন যে বাদশাহ আনিস না, আসবো না আমি, কিন্তু হক কথা আজকে বলেই যাবো, স্ত্রী যাক কয়। আমার মায়ের আমার 100 2টা ছেলে, এক ছেলে বাদান ইমামতি করে বাদান 3000 5000 টাকা বেতন পায়, আর এক ভাই সুদে লাগাইয়ে গরুর গোস্ত আনে, বুনো করে বাদান খায়, শ্যাম্পু লাগায়, এর পরে বাদান আমরা আতর লাগাই, আর বাই লাগাই বাদান সেন কানো সুদের টাকা দিয়ে জামা গাই দিয়ে রাস্তা দিয়ে যখন যার বাড়ির থেকে যখন বের হবে সেন লাগায়। সুদের টাকা খাইছে, গাতে গন্ধ পারে বের পারে, কথা কয় না, কথা সুদের টাকা খাইলে পারে, সুদের টাকা খাইলে পারে, সেন দিলে কি গন্ধ যায়?
এটা তো ভালোই বোঝে। থাক, এই ধরনের ওয়াজ করে লাভটা কি? বরং আমার আরো দাবাত কমে নিয়ে। আহা ও ভাই, আপনি কেন সুদ খাবেন? হ্যাঁ, তো ভাই বলতেছে খালি ইমামতি করে করলি কি? কয় ভাই আমি আখেরাতে আল্লাহ জান্নাত দিবি, তুমি যে সুদ খাইতেছ গুতো নিতে তোমার একাই খাওয়া লাগবে। কয় না, আমার ভাইও খাবে, আমার বিবেও দায়িত্ব নিবে, ছেলে মেয়েও দায়িত্ব নিবে। কয় ভাই মরে গেলে কেউ কারোর দায়িত্ব নেয় না। কথা প্রমাণ? প্রমাণ, তুমি মরো। যে কিভাবে মরবো? হাদিসে আছে মরার আগে মরো, তুমি মরার ভান ধরো, বাকি কাজ আমি করবো, কিন্তু আমি যতক্ষণ না বলবো এতক্ষণ উঠবে না। কি করছে? যে সাপে কামড় দিছে। তখন আইতে যাতে করে আমাকে সাপে কামড় দিছে আমার ছোট ভাই, আমার বিষ নামাইতে পারে রে, নলে আমি বাঁচবো না। আর নাই, এখন ডাক্তার ওদালি আছে, তারা পারে না। এখন বলে গেছে ওই যে ছোট ভাই বিষ নামাবে, তখন ছেলে বাবা বাবা কাঁদতেছে আর বউ কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামী না থাকলে। ও ছোট ভাই তুমি বাঁচাও রে, তোমার ভাই বলে গেছে রে। ছোট ভাই বলতেছে তবে বিষ নামাবে। তখন বাইক শোয়া লয়া কাপড় দিয়ে ডাইকে দাবি আর বাঁচতে বাঁচতে সামনে দাঁড় করে উনি মন্দির ফু দিছে এবং উঠে কয় ভাই আহা ভাবি বিষ আমার হাতে উঠে গেছে, ব্যথা ব্যথা আমার হাতে উঠে গেছে, ভাই আমার বাচ্চা দেবে। তবে এই ব্যথাটা বড় বাচ্চার গাড়ে দেবো, বড় বাচ্চা তোমার গাড়ে দেবো, দিলে পারে তোমার আব্বা বেঁচে দেবে। তবে তুমি মরতেও পারো বাঁচতেও পারো, কিন্তু মরার সম্ভাবনা বেশি। আর বড় ছেলে কইতেছে বাপ মরছে, বাপই মরে থাক, নতুন করে আমি মরে গেছে। ওই লোকটা শুনতেছে না কথা, কেন ওই সুদকর শুনতেছে না, বড়টা উঠে দৌড়। তখন বিষ নিয়ে করতে ছোটটা বলতেছে তোর বাড়িতে চলে গেছে, আর তোর গায়ে বিষ দেবো, বিষ দিলে তোর আব্বা বাঁচবে, তুই মরে যাবি, তুই বাঁচতেও পারিস মরতেও পারিস, তো মরার সম্ভাবনা বেশি। কি বড় ভাই বিছলো না, আমি আবার বিষ নেবো নাকি? ও দৌড় আর করলি। এদিকে ভাবি চুল বাইরে বাইরে কানতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল স্বামী সারা দে, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামী সারা দে, স্বামী না পাই তোমাদের জীবন যাবে বিফলে। দেওয়ার বলতেছে না তোমার যৌবন বিফলে যাবে না, এই যে ব্যথা তুলছি, এই ব্যথা এখন যদি তোমার গায়ে ছেড়ে দেয় আমার ভাই ভালো আসবে, আর তুমি বাঁচতেও পারো মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি। ভাবি লাভ দিয়ে উঠে কয় যে বিষ আমি তোর বাড়ির সাথে বিয়ে বসি, এই বিষ তুলবার লেগে নাকি? তখন স্বামী লাভ দিয়ে উঠে চুল বাইরে ধরছে, ধরে শোয়াইছে। কি একটু আগে কি বললে, এখন কি বললি? কি ভাই কি মরা গেলে কবরের মধ্যে যে আপনি সুদ আর ঘুষ খাইলেন, গুতনি খাওয়ার সময় আপনার খাওয়া লাগবে, আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ে সুদের গুতনি খাবে না, খালি আপনারই খাওয়া লাগবে। কথা কম কথা কম, আর সুদ খাওয়া না খাওয়া আপনার ব্যাপার। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয়মতরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলে না কি মুসলা নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়ামে কথাটা কার? এবার হাসান বসরি বলতেছে রাবিয়া তুমি এই কয়টা কাজ করা লাগবে? কয় এক নাম্বার আপনার, এক নাম্বার আপনার সুদ খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। এদিক তাকান না, ক্যামেরাম্যান আপনার এসে লাগাচ্ছে, এরা টাকার দেখো তুরুলের চেয়ারে দেখো, দেখো শাকিব খানের মতো দেখা যাচ্ছে, ওই দেখো কেমন করে বানছে মাথা। হ্যাঁ দেখো আমি ওয়াশ পরেই করি, দেখ দেখ টাকা দেখ, মার হবা কর, মনে হয় রাগ করতেছেন তাই না? আমার ভাইয়ের, আমার হাসান বসরি বললেন রাবিয়া তাহলে আমি তোমাকে বিয়ে করবো। সুবহানাল্লাহ বললেন না?
এবার হাসান বস্তি রাবিয়া বস্তিকে বললো আমি তোমাকে বিয়ে করতে চাই। এর মানে হলো হাসান বস্তি বাদান বিয়ে করতে চাইলো আপনার যৌবন শক্তি আপনার নিবারণ করার জন্য না, যৌবনের ক্ষুধা নিবারণ করার জন্য না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার মহিলাকে বিবি বউকে যদি বেহেশতে দেয়, আল্লাহ বলবে আমার বান্দি তুমি এই যে টিকিট নাও, তুমি আমার জান্নাতে যাও। এবার মেয়েটা আপনার জান্নাতের টিকিট বাদান হাতে নিবে, হাতে নিয়ে মেয়েটা যা জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে। আল্লাহ বলবে তুমি জান্নাতের মধ্যে ঢোকো না কেন? দরজার কাছে যায় তুমি ঘুরিয়ে কেন দাঁড়াইলে? বলে আল্লাহ তুমি আমাকে জান্নাতের টিকিট দিয়েছো, কিন্তু আমার সেই স্বামীর সাথে আমি 70 থেকে 80টা বছর আমি এই ঘর সংসার করেছি, সেই স্বামী কই? বলে তুমি ইবাদত করছো, আমি তোমাকে জান্নাতে দিচ্ছি, আর তোমার স্বামী ইবাদত করে নাই, সে জান্নাতে যেতে পারবে না। এবার মেয়েটা বলবে আল্লাহ যে স্বামী কষ্ট করিয়া আমার সাথে 70-80 বছর পর্যন্ত ঘর সংসার করছে, নিজে না খাই আমারে খাওয়াইছে, কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলে আমার ভরণ পোষণ করেছে, আমি একা জান্নাতে যাব না, তোমার তো টিকিট তুমি নাও, তোমার জান্নাতে যাব না। আর যদি যাই আমার স্বামীকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলবে বান্দি রে আমি দিতে জানি নিতে জানি না, যা তোমার স্বামীকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বউ স্বামী থুয়ে যাবে না, হা হা হা, আর সেই বউ ধরে মারো, হ্যাঁ কয় মাইরে শোয়া বলা বউ মার হারাম, কেন বউ মারবে? কথা শোনে না, এ তো ডাকাত লোক, তাহলে তো বউ মারালো না। না এক এক সময় তুমি তো বউর কথা শোনো না, বউ তোমার কথা শোনে না, দেখ তাক মারো, তাই না? কথা কন। এক এক সময় তো তুমি তো বউয়ের কথা শোনে না, বউ কি তোমাকে 2 একদিন পিটিয়েছে? বাহ, নিজের বেলা তো খুব। আমার ভাইয়ের আমার না না, বউ কেন মারবে? বউ মারা তো হারাম, নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন আমার নবীর 11টা বিবি, আমার নবী বললেন একটা বিবির গায়েও কোনোদিন আমার নবী হাত তুলে আঘাত করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বউ মারা হারাম। মা বোনের আছে না? মা বোনেরা শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে? আমারও বলে দাম নাই, সব বোনে ছেড়ে চুল ধরে ধরে পিঠে ভালো করে বুঝা। আল্লাহ নবী বললেন ও নারী রে, স্বামী যদি তোমাকে মাইয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যে জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এখন মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তালি স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের বলতে বেশি। বিড়ি খাবো কষ্ট দেয়, ব্রাশ করতে পারো না। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করতেছে বাচ্চাদের মনকা বিড়ি খাওয়া না জায়েজ করবে। না না, আমি কেন বিড়ি খাওয়া না জায়েজ করবো? কেউ যদি বিড়ি খাওয়া না জায়েজ করে আমি বলবো 200 কোটি বার বিড়ি খাওয়া জায়েজ আছে, 200 কোটি বার জায়েজ। কিন্তু বিড়ি খাওয়ার জায়গা আছে তো, সেটি হলো টয়লেটের মধ্যে। মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়, এটা যদি হালাল মনে করে খাও ওইটা টয়লেটের মধ্যে খায় মানুষ। আর যদি কিভাবে দেখলাম রমজান মাস জোহরে নামাজ পড়তে যাবো কমতালি আসতে তার কাম সারিয়ে যাই, আর টয়লেটের কাছে যা দেখি যে টয়লেট বন্ধ, কিন্তু টয়লেটের ভিতর থেকে ধুমো গোল হওয়া বের হচ্ছে। আল্লাহ কি হলো রে, রমজান মাস আগুন ধরলো নাকি? আবার চিন্তা করলে মানুষ পুড়ে মরলো নাকি? আমি যা নক করলাম আর ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, বুঝলাম না মাল ওখানেই আছে। না না, টয়লেটের মধ্যে আবার কতগুলি বুড়া, এই এক বুড়া কয়েকদিন আগে টয়লেট থেকে বের হতেছে পান খাতে খাতে। কম দাদা কি খাও? পান খাচ্ছি। কম কোনো গেছিলে টয়লেটে? কম টয়লেটে পান খাইলে? সি 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 সি
সে পান খান, ভালো কথা, টয়লেটে যা মানুষ পান খায়। না না, টয়লেটে যদি পান, যদি তুমি টয়লেটের মধ্যে এটা জায়েজ মনে করে যদি খাও, তাহলে শুন মনে করে একটু গু তুলে, না না এখন লজ্জা লাগতেছে, তাই না? সি সি, এইগুলি টয়লেটে তো আপনি পান খান কেন? কথা কয় না রে, কথা কেমন অবাস্তব বলতেছি। কালকে উনি যে ওয়াজ করছে, গিন্নে তোলা ওয়াজ, গিন্নে দিয়েও তারপরে যদি লজ্জা না হয়, কথা কর না কে? টয়লেটের মধ্যে আপনি পান খাবার পারেন, আর আমি বললে গিন্নে তোলা ওয়াজ হয় না? এখন তো ঠিক কবে, কিন্তু কালকে তো আমার বিপক্ষে ব্যাপার যাবেনি। এখানে আজকে ওয়াজ হচ্ছে, কালকে তাফসীর হবে টাস্টালে। আপনার ডান হাত দিয়ে বিড়ি খাবে, বাম হাত দিয়ে চা খাওয়া কবে দে। আরে কত হুজুর দেখলাম রে, না না কয়টা দেখছে আর কয়টা জমাইছে। হুজুর আবার দেখবে, হুজুরের কথাই তোমার সহ্য হয় না, আবার হুজুর দেখছে। খুব মনে হয় খারাপ লাগতেছে বলে, তাই না? না না আমি ওয়াজ করতেছি না। হায় রে আল্লাহ রে পাক, এটা কি ওয়াজ না? এই 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 2 ঘন্টা করার পরে পাম দিতেছ আমার, এটা ডাকাইতে লোক এখন মারবে আমার। এখন মিলে কারবালার ওয়াজ করার সময় মানে অর্ধেক ওয়াজ এখন শেষের দিক। মার হবা কর আমার মায়ের, আমার হাসিনে বসছি বললে, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসতি বললো, হুজুর আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে আমার 4টা চিন্তা আছে আমার মাথার ভিতরে। আমার 4টা চিন্তা যদি তুমি দূর করে দিতে পারো, ও হুজুর আমি আপনাকে বিয়ে করব। বলে তোমার কি টেনশন? বলে আমার টেনশন হলো আমি যেদিন মারা যাব, মানুষ যেদিন মারা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা যদি জবান থেকে উচ্চারিত হয়, ওই লোকটা জান্নাতি হবে। আর কলমা যদি উচ্চারিত না হয়, লোকটা আপনার জাহান্নামী হবে। আল্লাহ নবী বলেছেন, এই জন্যই মানুষ যখন মরণপূর্ণ অবস্থায় যখন পড়ে যায়, মরণের শয্যায় সজ্জিত হয়, ওখানে যাই আপনি কলমা, আপনার কোরআন তার পাশে পড়ার চাইতে আপনি তার কানের কাছে যাইয়া এই কলমাটা আপনি শুনাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক মানুষ যখন মরে যায় দেখ পাইতেছে, তখন আর একজন কানে কয়, চাচা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ও দেখ পারবে না ইল্লাল্লাহ কবি। হ্যাঁ, আরো তুমি আজাব দিবি লেগে গেছো, তাই না? ও বুঝুর কি হাত চাও? হ্যাঁ, উনি দেখ পাইতেছে মরার লাগিয়া, উনি কাকা ক লা ইলাহা ইল্লাল্লাহ ক। আমার মনে হয় ওকে কাইডিয়া নিয়ে ফাঁকে নিয়ে কাইডিয়া ভালো দিয়া ও ক লাগবে যে তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ও জান মারা যাইতেছে, ওখানে কাকা কও, কাকা না কোরআন শরীফও পড়া লাগবে না, কানের কাছে যা খালি কলমাটা স্মরণ করা দিবে। ওই ফাঁকে যদি ও মুখস্থ ও বলে যদি ফেলে, তাহলে আল্লাহ নাজাত দিবে। সুবহানাল্লাহ। এটা জোরে কও। আমার কথা কি বুঝতেছেন নাকি? না না, কথা তো আমার করা হয়ে যাচ্ছে। আমার ভাই আমার আমি যেদিন মারা যাবো, আমার জবান থেকে কলমা নসিব হবে কিনা এই চিন্তায় আমি অস্থির। যদি নসিব হয় জান্নাতি, আর নসিব যদি না হয় আমি হব জাহান্নামী। হুজুর বলেন আমি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি এই কথা শুনে বাদাম চোখের পানি ফেলে ফেলে কান্দে। রাবিয়া বসরি বলে, হুজুর কেন কান্দেন? আমি আপনাকে আমার আচরণে ব্যবহারে কষ্ট পাইছে। হুজুর বলে, না না আমি কষ্ট পাইনি, বরং তোমারও কথাই আমার অন্তর চোখ খুলিয়ে গেছে। যখন আমার মরণের চিন্তা মনে হয়, আল্লাহ কখন কোন অবস্থায় মারা যাব, আমার জবান থেকে কলমা নসিব হবে কি হবে না, যদি হয় জান্নাতি না হলে হব জাহান্নামী, এই চিন্তা সারা রাত আমারও ঘুম হয় না। চিল্লা কলমার হওয়া, আমি আমার চিন্তা অস্থির, তোমার চিন্তা আমি দূর করবো কিভাবে? আচ্ছা বলো, তোমার আর একটা টেনশন কি? বলো হুজুর আমার আর একটা টেনশন হলো, হুজুর মানুষ যেদিন মারা যাবে কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? আরো জোরে, এদিক তাকাম, জোরে কম, কয়টা? লোক দেখেন কয়টা? আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন।
চারটে। এবার ভাবছে যে মুখস্থ করে রাখছে, কবরের মধ্যে ফেরেশতা যখন আসবে গট করে হিসেব দিয়ে দেবো। এতই সস্তা, এতই সস্তা। জনগণ কয়টা? এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি যদি বলে রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা বলবে এইটা তুমি কোথায় পাইছো? তখন যদি বলেন এইটা পাইছি কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ। তো এই চারটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, কবর হয়ে যাবে বাদান জান্নাতের টুকরো। চিল্লে এখন আল্লাহু আকবার। হুজুর আপনি বলে আমি মৃত্যুর পরে কবরস্থ করবে, কবরের মধ্যে মন কানে কি ফেরেশতা আপনার 5-3-4টা প্রশ্ন করবে, আমি কি এই প্রশ্নের জবাব দিতে পারবো? হাসান বসরি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। রাবিয়া বলে হুজুর কেন আপনি কান্দেন? আপনি কি আমার কথায় আচার আচরণে কষ্ট পাইছেন? হাসান বসরি বলে রাবিয়া না না আমি কষ্ট পাই নাই, বরং আমার অন্তর চোখ খুলে গেল। এ রাবিয়া আমি যখন নামাজ পড়ে বিছানায় ঘুমোতে যাই, ডান কাতে আপনারা যখন বিছানায় বালিশ দিয়ে ডান হাত মাথার নিচে নিয়ে যখন চিন্তা করি আল্লাহ আমি হাসান বসরি একদিন মারা যাবো, আল্লাহ মৃত্যুর পরে আমি হাসান বসরি আমাকে কবরের মধ্যে রাখবে, এই ফেরেশতা কবরের মধ্যে 4টা প্রশ্ন করিবে, আমি 4টা প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না? রাবিয়া ওই চিন্তা যেদিন আমার মাথার মধ্যে ঢোকে, আমার চোখে সারা রাত আর ঘুম আসে না। সিল্লাকন আল্লাহু আকবার। আর আমাদের চিন্তা, আমাদের যুবকরা বাঁশের মাথা কানের মধ্যে দেয়, কানের মধ্যে দিয়ে গান শুনে আই এম এ ডিস্কো ড্যান্সার। সি 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 সি। ও গায়ে শক্তি আছে তো, গায়ে শক্তি আছে না? এমন কাম করো বাবা, বাংলা বোঝে না ছেলে হিন্দি গান বাজায়, মোহাব্বতে উসকে লাগে কুচি কুচি, এরকম আর মাথা চাকায়। তোর বাপ বাংলা বোঝে না তো হিন্দি বাজাচ্ছে, আমার মাথা চাকায়। জিজ্ঞেস করে ভাই মোহাব্বতে উসকে লাগে কুচি কুচি কি বুঝলি? হুজুর কিছু বুঝি না, কিন্তু ভালো লাগে তাই। দেখেন না এই বক্স বাজাইতেছে, সাল বল লট করে হাইটে যাও হলে যায়, এলাকায় ড্যান্স দেয়। এই পাগল, এইরকম পাগল হয়েছে। সি সি সি। আবার একদিনে কি এত ওয়াজ করা যায়? হালাল বিয়ে হারাম করে। হাজির বাড়ি হাজির নাতিনের বিয়ে হয়, হাজি গায়ে আলতা নিয়ে আসে মসজিদে, যে গায়ে আলতা কে জানো না আমার নাতিনের বিয়ে আলতা দিচ্ছি, সবার দাঁত তুলে পালাই জানো না তো খাজি গায়ে তোর নাতনি বিয়ে হয়, তোর গায়ে আলতা দেয়, তুই একটা বার নিষেধ করে তোর বাড়ি বক্স বাজে। ছেলের বাড়ি হলো ওই পুরাতন টেপি, পুরান টেপি, আর মেয়ের বাড়ি হলো হাট বা ওই টেপি। দুই বাড়ি বক্স আনে। কয় বাড়ি? ছেলের বাড়ির বক্স মেয়ের বাড়ি মিলে দেয়, মেয়ের বাড়ির বক্স ছেলের বাড়ি দেয়, দুই মুড়ে বেড়ে খায়। এই ছেলের বাড়ির বক্স বাজতেছে, একটু পারে আসতেছি মেয়ের বাড়ি নিয়ে তুমি কি করবে? কি করবে তুই জানিস না? আচ্ছা এখন বর এই যে এদিক তাকান, এই পুরান টেপির ছেলে আর ওটা কি টেপি বা ওই টেপির হলো মিয়া, 100 জন বড় যাত্রী যাবে। সে একটা গরু জবাই করছে, 5 মণ দুধের দই বসাইছে। ওই যে মুখ চুটকাইতেছে রে, হ্যাঁ রে ওয়াজ করতেছি। এখন ওই ছেলেটা যদি না যাইয়া যদি পালা যায়, ছেলের বাবা যদি যা বলে আমার ছেলে আসে নাই পালাইছে, আর বড় যাত্রী নিয়ে আসি খাবার দেও, এরপরে খুঁজে ছেলেকে নিয়ে আসে বিয়ে করা নিয়ে যাব, আপনারা বলুন মেয়ের পক্ষ থেকে খাইবে দিবে না লাঠি ধরবে? কথা কয় না বের হয়। তাহলে বোঝা গেল আপনার বরের ওসিলা করে, আপনার ওই বরের ওসিলা করে বাদান 100 জন বড় যাত্রী খাচ্ছে, আপনার বাড়ির আশেপাশের মানুষ খাচ্ছে, আত্মস্বজন খাচ্ছে, বাড়ির কুত্তো বিলেও বাদান খাচ্ছে। কুত্তো বিলে কিভাবে খায়? হাতে কাটা গুনে কুত্তো বিলে খায় না? কথা কয় না। এখন জামাইটা প্রাইভেট কারে সরিয়া বা ওই টেপি যখন চলে গেছে,
যাইয়া যখন জামাই নাকে রুমাল দিয়া আপনার মাইকোর মধ্যে থেকে যখন নেমেছে, কুকুর সাথে দেখা হয়েছে, কুকুর লাকে রুমাল দেখে দমক দা, বাহ তুই কে? কি কয়? বাহ তুই কে? জামাই কয় এই আমার ওসিলে করে খাস আর আমার কোচ ব্যাগ। ও বক কলো কে আর ও এক কলো কে? ও বলতেছে যে তোমাকে দেখি নেই জানি নেই, নাকে রুমাল দেয়া তুমি কেডা? হেদির কথা বাহ তুমি কে? আর জামাই এক কইতেছে কারণ তুই তুই যে জামাই বলতেছে এক, আর মানে হলো আমি এইবারই বল আমার ওসিলে করিয়া তুই হাড্ডি কাটা খাচ্ছিস আর আমাকে কোচ বউ কথা কয়। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের ব্রহ্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহ নাজ নিয়ামত খায়, আর আল্লাহর সাথে আমরা না ফারমানি করি। যেমন কুকুর জামাই রসিলা করে কুকুর হাড্ডি কাটা খাওয়ার পরেও জামাই কে কুকুর আপনার জামাই ধমক দেয়, আর আমরা আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাইয়া আল্লাহর সাথে না ফারমানি করি। সরকার ঠিক কিনে ডেকে ডেকে বলে রাবিয়া ওই দিনও আমার চোখে ঘুম হয় না। সুবহানাল্লাহ বললেন না? বলো রাবিয়া তোমার 3 নম্বর প্রশ্ন কি? এবার রাবিয়া প্রশ্ন বলো হুজুর আমার 3 নম্বর প্রশ্ন হলো আমি যেদিন মারা যাব, আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, তার যদি বাদান ডানে হাতে আমলনামা থাকে সেই লোকটা বাদান জান্নাতি হবে, আর বাম হাতে আমলনামা থাকলে সেই লোকটা জাহান্নামী হবে। হুজুর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো, আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। এই কথা শুনিয়ে হাসান বস্তি চোখের পানি ফেলে ফেলে দিয়ে কান্দে। রাবিয়া বলে হুজুর কেন কান্দে? আপনি আমার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? বলে না না আমি কষ্ট পাই না, আমি কষ্ট পাই নাই, বরং তোমার কথা শুনে আমার অন্তর চোখ খুলে গেছে। এ রাবিয়া আমি যখন বিছানায় যখন ঘুমাতে যাই, ডান কাতে যখন আমি ঘুমাই, এরপরে ডান কাতে শুয়ে যখন ঘুমাইয়ে আমি চিন্তা করি আল্লাহ আমার মতো মানুষ মারা যাবে, আল্লাহ তোমার আদালতে আমার দাঁড়াইতে হবে, আমার হাতে যদি ডান হাতে আমলনামা থাকে আমি জান্নাতি, বাম হাতে আমলনামা থাকলে আমি জাহান্নামী। এই চিন্তা যখন আমার হয় ওই দিন রাতেও আমার চোখে ঘুম হয় না। চিল্লা কর মারহাবা। আর তোমরা কি চিন্তা করো যুবকরা? হ্যাঁ, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে, 8টা প্রেম 8টাই বিয়ে, বিয়ে করছে, বাসর ঘরে যায় ওইটা হয়েছে 9টা। বাসর ঘরে যাইয়া আপনার বিবির সাইড দেও অঙ্গে যদি বাদাম সুমো দেয়, কুব্বালাতি খাতনি, কুব্বালাতি ইয়াদি, কুব্বালাতি রেজবি, কুব্বালাতি আয়না আইনি, বিবির সাইডে অঙ্গে সুমো দিয়া দুইজন যদি 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আল্লাহ আমাদের মোনাজাত কবুল করো। স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত শরীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যখন আল্লাহু আকবার। আহা, ওই যুবকটা বাসর ঘরে যাইয়া ওই আমল করা বাদ দিয়ে গান গায়, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? হ্যাঁ, এই বাসর ঘরের মধ্যে আমরা আমল করবো আর তুমি গান গাও। বিবি কয় আজকে আমার সাথে সুখী মানুষ আল্লাহর জমিনে নাই, 8টা ঠকাইছি, আমি জিতে গেছি। কি হয়েছে? তখন স্বামী বলতে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কত দিয়ে 9টা। বউ খাটের উপর থেকে দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় তুমি পড়লে কে? বউ এখন কয় আল্লাহ অল্পের চাইতে কানের বগল দিয়ে আমাকে বাঁচাইছি। জামাই কয় বুঝলাম না। তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কাকে রে? এবার পাল্টাও বাবা বিচকে। বউ কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। তাই আমার আগে 9 টাকা তোপ দিয়ে 10টা।
এই যুবক, তুমি যদি একজনের মেয়েকে যদি ঠকাও আর ঠকা যদি আসো, বছর করে যাইয়া চিন্তা করবি আমি 9টা ঠকাইছি, যেটা পাইছি এইটা সলিড। বিশ্বাস করো ভাই, তুমি যদি 9টা ঠকা থাকো, ও 13টা ঠকাও তোমার ঘরের মধ্যে ঢুকছে। এই কথাটা আল্লাহ বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ বললেন না? সূরা নূরের মধ্যে বলতেছে, খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে, আর খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। यहाँ तो ठीक कभी हाँ মানে একে বানাইনে কথা বলতেছি। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে, সুবহানাল্লাহ কে জোরে কর। বাদশাহের বানা কয় না, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলে ইস্তেরি করে দিয়ে দেয়। বাংলাদেশে আমি একটা মেয়ে পছন্দ করলাম, যে মেয়ের বাবা করলাম যে মেয়েটা পছন্দ হয়েছে। তো মেয়ের বাপ যা করছে যে মা তোমাকে হুজুর পছন্দ করছে, হুজুরে কয়া দিন আমি বুক আছি। চিন্তা করে দেখেন, মেয়ে বাবাকে উত্তর দিচ্ছে হুজুরে নিষেধ করে দিন আমি বুক আছি। বুক মানে কি? হ্যাঁ, এটা বোঝে না রে। এইভাবে মা বাবার বিনা অনুমতিতে বিয়ে করলে শান্তি হয় না, বউ শাশুড়ি জর্গা লাগে, কথা কয় না। আমি কিন্তু আগে বলতেছিলাম ওই ওয়াজটা থেকে এত দূর আছে। আল্লাহ বললেন, বান্দা কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা। আল্লাহু আকবার কর। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে গরম গরম কথা কয় না, আমার সাথে গরম গরম কথা বলো না। খবরদার চোখ রাঙাইয়া কথা বলবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। ছেলে বিয়ে করে সুমন পায় না, বিয়ের আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে, বিয়ে করার পরে 3 মাস পরে বাদান আলাদা হয়ে যায়। বউ কি করে? স্বামীর কানে যা পোষ করে, পান দেয়, 2 জন 2 বালি শেষ হয়। এখন চিন্তা করতেছে মশা হয়া কানের কাছে বাদান ভন ভন করে, কথা বোঝে না রে। স্বামী বউ করে কি, বিবির বালিশ রাইখা স্বামীর বালিশে মাথা দিয়ে কয় তোমার মা কিন্তু ভালো না, তোমার মা প্যান প্যান করে, বাবা ক্যান ক্যান করে। বেটা যদি না নেয়, কথা বুঝেন না, বেটা যদি না না তুমি গলায় চুরি দিব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী, কথা কয় না। 1 ডালে 7 বাণী, তবুই ডালে টানা টানি, খাবার সময় হয় না রে স্বামী। এইভাবে খা আইলে পারে আমি তোমার বিবি যাবে ওই কবরে, আমার মতো লক্ষ্মী পাইবে না ভবেতে। চিন্তা করতে, বউ চলে গেলে তো বউ পাওয়া যাবে না, মা চলে গেলে মা পাওয়া যায়, কথা কয় না। মা চলে গেলে মা পাওয়া যায়, বউ চলে গেলে কি বউ পাওয়া যাবে? হ্যাঁ, এই দেখেন কি কয়। বয়স কত হয়েছে ভাই? 73 বছর বয়স, আর আমার হলো 70 71। আপনার 73, আপনিও বুড়ো আমিও বুড়ো হয়, এই জন্যই তো আমার উস কমিয়ে গেছে। এখন যদি ভাই তাকান, এখন যদি আমার আপনার যদি বউ মরিয়া, আপনার যদি মা মারা যায়, আর একজন মহিলা যা বলবে তোমার মা মারা গেছে, তাতে কি হয়েছে, আজকের থেকে আমি তোমার মা হইলাম, তাহলে মা পাওয়া গেল, কথা কয় না। বোন যদি মারা যায়, আর এক মহিলা এসে বলে তোমার বোন মারা গেছে, তাতে কি হয়েছে, আমি তো তোমার বোন আছি। বউ যদি মরিয়া যায়, যদি কান্দে, কেউ এসে বলে না তোমার বউ মরছে, তাতে কি হয়েছে, আমি তোমার বউ হইলাম। এই কথা কি কয়? এই জন্য ছেলেটা বলছে মা মলে মা পাওয়া যায়, বাপ মলে বাপ পাওয়া যায়, বউ মলে বউ পাওয়া যায় না। হ্যাঁ তা ঠিক কে? আচ্ছা, আমি কি ওয়াজ করতেছি এগুলি? এই ছেলেকে বাইকে নেওয়া, অনেক বুড়ো মানুষ, মা বাবা বুড়ো হয়ে গেছে, ভাত কাপড় দেয় না, আলাদা হওয়া যায়, এটা ওয়াজ না?
কথা কয় না, আলাদা হয়ে যায় না, আলাদা হয়ে যায়। মা বাবা কি করে, ভালো ছেলে বাপ কাপড় দেয় না, মা বাবা ভিক্ষা করে খায়। এ নজিরও এ দৃশ্য দেখছি বাংলার জমিনে। কথা কর ভাই, এটা কি ওয়াজ না? আঙ্গ মাথা দেখাইতেছে, আমি তো সেটাই বলতেছি। আপনি ফস করে বললেন ওয়াজ করেন, আমার ওয়াজ কি বলতেন আপনি? আপনার কয়টা ছেলে? না না, কয়টা ছেলে? ও ভাই, কয় ছেলে ভাত কাপড় দেয়? আরে না না, এগুলিকে কথা কন্ত আমি বুঝনের জন্য কথা বলতেছি যে ভাত কাপড় দেয় না। আপনার ছেলে বিয়ে করে বেঁধে নিলে আপনার ধান কেবা থাকে দেন, তখন কয়েন যে বাচ্চু ঠিকই কইছে। ধান কোথায় ওয়াজ করেন, এটা ওয়াজ না। আপনি মনে হয় মা বাবার ভাত কাপড় দেনে বেঁধে নিয়েছিলেন, এদিন কথা হয়ে বলে যাবে দিচ্ছেন না। কথা কয় না। আমার ভাইয়ের আমার খুবই খারাপ লাগতেছে। ছেলে চাকরি করে, বড় একটা সাদাতপুর বাজার থেকে 10 কেজি বাজার মাছ আনছে। এই মাছটা আইনে বিবিকে বলছে তুমি সবাইকে দিও। বিবি মাছ কুটছে বাজার, মাছ কিনিয়া বাপের বাড়ি পাঠাচ্ছে বাজার 1 কেজি। আর আপনার 1 কেজির মতো আশেপাশের মানুষেরা দিছে। এবার আপনার শ্বশুর শাশুড়ি দেই নাই, তখন আপনার ওই শাশুড়ি পাড়া প্রতিবেশীর একজনে বলতেছে আমার বেটা কামাই করে আনছে, তার মার বাড়ি, তার বোরে মার বাড়ি মাছ দিছে, গ্রামবাসিক মাছ দিছে। আমি মা বুড়োকে আমাকে আর ওই বুড়ো কি দুজনে 1 টুকরো মাছ দিতে পারে নাই। 1 টুকরো যদি মাছ দিত, 1 পিস মাছ দিল, আমরা দুজন ভাগাভাগি করে খাইতাম। বইয়ের কাছে যা বলছে কি বু, তুই তোর বাবার বাড়ি মাছ দিলি, পাড়া প্রতিবেশিক মাছ দিলি, তোর শাশুড়ি মাছ দিলি না। বউ মাথায় কাপড় বান্ধে এসে বলতেছে আমার জামাই কামাই করছে, আমার জামাইয়ের কামাই মাছের কামাই, এই মাছ কিনে আনছে, এই মাছ আমি যাকে খুশি তাক দেবো, তার তোর কি কি? আমার স্বামী কামাই করে আনছে, আমি আমার মার বাপে বাড়ি দেবো, গেলাম বাঞ্চিক দেবো, তোক দেবো না। তুই কে? ও ওকে তুই জানিস না? ও যদি ওই সন্তান জন্ম না দিত তাহলে তো তুই বউ হয়ে এই বাচ্চা আসতিস না। এগুলি ওয়াজ না? না না, উনি এলানটা মসজিদ ভাঙতেছে, ওয়াজ করে। মানুষ পাইবে পাগল ছাগল তুই একটা মাপিলে আছে। বেচার বউ স্বর্গ করে শাশুড়ির সাথে যে আমার স্বামীরটা আমি নেবো, অন্য মানুষের দেবো, ত্বক দেবো না, প্রয়োজন হলে পানি ফালা দেবো, পোড়া দেবো, ত্বক দেবো না। তুই যে পোড়া দিবে স্যার, তাহলে এই যে তোর স্বামী বালি তুই কোথ থেকে? কথা কর। সি সি সি, তুই হুশ করে কথা বলো না, তাকে সম্মান করা শেখো। আজকে আমাদের ছেলে মেয়েরা নিজের মাকে মা বলে মানে, বাবাকে বাবা বলে মানে, শ্বশুর শাশুড়িকে শাশুড়ি হিসেবে মানে না, শ্বশুরকে শ্বশুর হিসেবে মানে না। আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী আছি, আমরা বাবা মায়ের পরে শাশুড়িকে ভালোবাসি, বাবার পরে শ্বশুরকে ভালোবাসি। আমরা পুরুষেরা স্বামীরা শ্বশুর শাশুড়িকে যতটুকু ভালোবাসি, মেয়েরা কিন্তু শ্বশুর শাশুড়ি কতটুকু ভালোবাসে। তোমাদের জন্য বাড়ির ভেজাল, এটা ওয়াজ না? এই যে স্ত্রী করা করি, কয় ওয়াজ না, এটা ওয়াজ করে। বউ যদি মার সাথে দুর্ব্যবহার করে, বইকে যা বুঝাবেন, মাকে যা বুঝাইবেন, বিবিরে আমার মা আমার কষ্ট করে মানুষ করছে, এটা মা বাবার ওয়াজ করতে চলে যেতেছে। যাও চিন্তা করতে, শ্বশুর শাশুড়ি কথা বলতে পারো না, কারণ মা একটা মুরগি জমা করে 3 ভাই আর 3 বোনে খাওয়াইছে, আবার মা বাবা একটু সুরো খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জমা করে জামাইকে একটা মুরগি খাওয়াইছে, কারণ এর মানে পাম দিছে, ও জানি আমার মেয়ের ভালোবাসে। মা বাবার কথা বলতেছি, উঠে যেতেছে, আর মনে মনে বলে হ্যাঁ শ্বশুর শাশুড়ি কথা কবের পারেন নাই, শাশুড়ি একটা মুরগি জব করে দিছে, তার কোন গান নাই। তোমার মা নাই, তুমি যদি সাদাতপুর শহরে যা, বাড়িতে আসতে যদি দেরি হয়, রাত যদি 10টা হয়, যুবকদের দেখবে তোমার মা খাবার খায় নাই,
শীতের দিনে খাবার নিয়ে লেপের নিচে তোষকের নিচে রাখছে বাচ্চা যেন ঠান্ডা নয়। আর তোমার বাবাকে বলছে যা গারাদার ব্রিজ পর্যন্ত আগে যায়, যাই ওখানে জিজ্ঞাসা করে আমার ছেলে আব্দুল খালেক কি আসছে, কয় দেখি নাই। বন্ধুকে বলে টুটুল রে তোমার আমার বেটা, ও টুটুল তোমার সাথে আমার বেটা থাকে, তুমি কি আমার বেটা দেখছো? টুটুল কয়ে 2 দিন ধরে দেখা হয় না। বাবা দৌড়া বাড়িতে আসে, মনে হয় ছেলে আসছে। বিবির কাছে বলে বিবি রে বেটা কি আসছে? বিবি বলে না না এখনো পর্যন্ত ছেলে আসে না। মা ঘুমায় না, বাবা বাড়ি বাড়ি যা তালাশ করে আমার বেটা আসছো কিনা। ও যুবক, 2 জন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। সুবহানাল্লাহ। যুবক, আমার মা এই জমিনে বেঁচে ছিল 112 বছর বয়স, আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন মাহফিলে গেছি আমার মা বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। এরপরে মাহফিলে গেছি, এই যে হাফেজ সাহেব রয়েছে আমার নাতি, আমি ওদের এলাকায় আমি প্রচুর মাহফিল করছি। তখন তো সাইকেল নেই না, 5 মাইল 7 মাইল 15 মাইল বাদান হেঁটে গেছি। আমি যখন মাহফিলে গেছি বাবা বলছে, মা বলছে কখন আসবে? আমি বলছি রাত 12টার সময় আসবো। 12টা যখন বাজছে আমি আসি না। আমার মা আমার বাবারে বলছে ছেলে মাঠের মধ্যে দিয়ে আসবে, ছেলে মনে হয় ভয় পাবে, একটু আগা দাও। আমার বাবা এগিয়ে গেছে, ঘন কুয়াশা, এইরকম কনকনা শীত। ও বাজান, আমার বাবা এগিয়ে গেছে, আমাকে পায় না। আবার এসে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে মনে হয় বেটা আসছে। আবার দৌড়া বাড়িতে আমার মারে জিজ্ঞাসা করছে বেটা এসে, পায় না, আসে নাই। বাবা পাগলের মতো আবার 3 রাস্তা মোড়ে দাঁড়ায়। আমি 2-3টার সময় এসে দেখি কনকনা শীতের মধ্যে বাবা দাঁড়িয়ে তরতর করে কাঁপতে। বাবা মাকে হয়ে গেছে। বাবাকে বলছি বাবা আপনি কখন ধরে দাঁড়ান? আর বাবা বলে বেটা রে রাত 12টার থেকে রাত 3টা পর্যন্ত তোমার জন্য দাঁড়াস। ও ভাই, এখন আব্বা নাই, আর কে আমার জন্য অপেক্ষা করে না। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, তার বাবা নাই তার চোখে পানি আসবে। মা বাবা কি নিয়ামত, যার মারা গেছে সেই জানে। বাবা কি নিয়ামত, যার মারা গেছে সেই জানে। এক একদিন বাড়ি যাই, বাবা কয় দেয়, বাবার কবরের পাশে দাঁড়ায় আব্বা আব্বা বলে ডাকতে, বাবা ডাকে সারা দেয় না। একবার দাঁড়া কাঁদে, আব্বা তুমি নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না, রাস্তা লাগা যায় না। আর ওই মা বাবাকে ভুলে গেল। বাবা মৃত্যুর পরে মা দীর্ঘদিন বেদন বেঁচে ছিল। আমার মা বেছানা পরে পায়খানা করছে, এই হাত দিয়ে পরিষ্কার করছি। বাবা মৃত্যুর পরে আমি যখন রাত 2টা-3টা বাসায় আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেল। যা দেখি মা দুঃখিনী ঘুমায় না। কি গো মা, তুমি কি ঘুমাও না? মা বলে বেটা যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি তোমার আমি ঘুমাই না। ও ভাই, হেঁটে আসছি, পা ঠান্ডা হয়ে গেছে, হাত বাঁকা হয়ে গেছে। আমার মা সরিষার তেল গরম করি আমার সর্বশরীরে মালিশ করছে। এখন হাত বাঁকা হলে আর কেউ সরিষার তেল মালিশ করে না। সরিষার তেল গরম করিয়ে শরীর সর্বশরীরে মালিশ করছে। যে মাসে মা নাই, আর কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। এক একদিন আমি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কই, মারে তোমার বেটা বাচ্চা হাত বাঁকা হয়ে যায়, কবে আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে। ও মা, আর কেউ আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে না। মারে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। কেন কষ্ট দিবেন?
মা বাবা যদি দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে দেখো, বলা শেষ, আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেষ। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে বাবা, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড় বাবা 3টা কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, দানের দৌড়া দে, আল্লাহ মা বাবার কবরে করে মাফ করে দে। আপনি যদি মা বাবার কবরে করে মাফ পাইতে চান, আপনি দান করবেন। কথা আমার না, কথা আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ। মা বাবার কবরে সন্তান যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রাসূল বলেছে মা বাবার কবরে করে মাফ করে দেয়। কথা আমার না, এ কথা হলো আল্লাহ রাসূলের। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমি এই জায়গা 10 জন ব্যক্তির কাছে আমি জানি দিয়ে দিছে, 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, হাত তুলবেন, আমি একটু দোয়া করব। একজন ব্যক্তি হাত তুলেন, হুজুর আমার মা নেই, আমার বাবা নেই, আমি 1,000 টাকা দেবো। একজন ব্যক্তি বলেন, হুজুর 1,000 টাকা, কে দেবেন একটু হাত